2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে লাখ লাখ রোহিঙ্গাকে উচ্ছেদ করা হয়। জাতিসংঘ একে জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে আখ্যা দিয়েছিল। এমনকি বর্তমানে প্রায় 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে শিবিরে অবস্থান করছে। জাতিসংঘের তদন্ত সংস্থা IIMM এর নতুন রিপোর্টে বলা হয়েছে, রোহিঙ্গাদের জমি দখল করে সেনারা ঘাঁটি, পাকা ভবন, রাস্তা আর হেলিপ্যাড বানিয়েছে। ইনদিন গ্রামে 2018 সালে রোহিঙ্গা হত্যার পর সেখানকার বসতি ভেঙে সামরিক স্থাপনা গড়ে তোলা হয়েছে। তদন্তে দেখা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান ও শ্রমিকরা রাষ্ট্রীয় চুক্তিতে গ্রাম গুঁড়িয়ে নতুন অবকাঠামো নির্মাণে জান্তা সেনাদের সহায়তা করেছে। রিপোর্টে স্যাটেলাইট চিত্র, প্রত্যক্ষদর্শীর বর্ণনা আর নথির ভিত্তিতে প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে অর্থ সংকটে ভুগছে IIMM। সংস্থাটি জানিয়েছে, পর্যাপ্ত তহবিল না পেলে আগামী বছর তারা প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যেতে পারবে না। এদিকে চলমান সংঘাতে রোহিঙ্গাদের আবারও সহিংসতা ও বাস্তুচ্যুতির ঝুঁকি বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ।